ডিয়ার স্টুডেন্টস, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে দক্ষতা। দক্ষতা বলতে সবাই জানো তোমরা যে কার কতটা শক্তি বা কতটা ক্ষমতা, সেটাই তার দক্ষতা। তো দক্ষতা সম্পর্কে জানতে গেলে অবশ্যই দুটো জিনিস জানতে হবে, যে মোটর এবং জেনারেটর, এই দুটো বিষয়ে ফার্স্ট জানতে হবে। তো দেখা যাক মোটর কাকে বলা হয় বা মোটরের সংজ্ঞাটা কি। এ মোটর ইজ এ ডিভাইস which uses electrical power and converts this power into the mechanical power of a rotating shaft। তার মানে কি? একটা মোটর হলো একটা ডিভাইস। এ মোটর ইজ এ ডিভাইস, একটা মোটর হলো একটা ডিভাইস বা যন্ত্র, হুইচ ইউজেস ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? যে মোটর ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজ করে, অ্যান্ড কনভার্ট দিস পাওয়ার ইনটু দ্য মেকানিক্যাল পাওয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে মোটর কি করে না, ইলেকট্রিক্যাল পাওয়ারকে কনভার্ট করে কিসে? মেকানিক্যাল পাওয়ারে। ইলেকট্রিক্যাল পাওয়ারকে কনভার্ট করে কোথায় কনভার্ট করে? অফ এ রোটেটিং শ্যাফট, মানে একটা ঘুরন্ত শ্যাফটে। শ্যাফট মানে আমরা জানো যে মোটরের যে ফাঁপা লোহার যে রডের মতো থাকে, সেটাকে শ্যাফট বলা হয়। তাহলে কি হয়? তাহলে মোটর কাকে বলে কি জানলাম? এ মোটর ইজ এ ডিভাইস, একটা মোটর হলো একটা যন্ত্র, হুইচ ইউজেস ইলেকট্রিক্যাল পাওয়ার, যেটা একটা ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজ করে, অ্যান্ড কনভার্ট দিস পাওয়ার মানে বলতে ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে কি হয়? ইলেকট্রিক্যাল পাওয়ারকে কি করে না, কনভার্ট করে ইনটু দ্য মেকানিক্যাল পাওয়ারে, মানে যান্ত্রিক শক্তিতে। বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মোটর। অফ এ রোটেটিং শ্যাফট, একটা রোটেটিং শ্যাফটে সেই যে শক্তিটা সেটা ট্রান্সফার করে। দ্যাট ইজ কল্ড এ মোটর। তাহলে এটাকে আমরা মোটর বলবো। এবার মোটরের কিছু এফিসিয়েন্সি রিলেটেড কিছু দ্রষ্টব্য আছে, সেগুলো আমাদের দেখে নেব। এক নম্বরে, দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইড টু এ মোটর ইজ মেজার্ড ইন ওয়াটস অর কিলোওয়াটস। তাহলে কি দেখছি? যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা যেটা আমরা মোটরে সাপ্লাই করছি, সেটা কি হচ্ছে না, মাপা হয় কিসে? ওয়াট অর কিলোওয়াটে। ওয়াট অথবা কিলোওয়াটে আমরা যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা সাপ্লাই করি সেটা মাপা হয়। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি দেখাচ্ছে? দ্য মেকানিক্যাল পাওয়ার ডেলিভার্ড বাই এ মোটর ইজ মেজার্ড ইন হর্স পাওয়ার। তাহলে যে মেকানিক্যাল পাওয়ারটা উৎপন্ন হচ্ছে মোটরটা থেকে, সেটা কিসে মাপা হয়? হর্স পাওয়ারে মাপা হয়। তাহলে তো হচ্ছে ইলেকট্রিক্যাল যেটা আমরা ইনপুট করছি সেটা কি না, ওয়াট আর কিলোওয়াটে মাপছি। আর যে আউটপুট যেটা বেরোচ্ছে মেকানিক্যাল পাওয়ারটা, যেটা কনভার্ট হয়ে ইলেকট্রিক্যাল পাওয়ারটা কনভার্ট হয়ে যে মেকানিক্যাল পাওয়ারটা তৈরি হচ্ছে, সেই মেকানিক্যাল পাওয়ারটা বা যান্ত্রিক শক্তিটাকে কিসে মাপছি না, হর্স পাওয়ারে, যেটার সংক্ষেপ হলো এইচপি। তারপর কি আছে দেখে না যাক। 1 হর্স পাওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 746.4 ওয়াটস অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তার মানে কি না, 1 হর্স পাওয়ার মানে হলো 746.4 ওয়াট ইলেকট্রিক্যাল পাওয়ারের এতটা। ঠিক আছে। ইলেকট্রিক্যাল পাওয়ারের 746.4 ওয়াট মানে হলো 1 হর্স পাওয়ার, মানে 1 হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে হচ্ছে অশ্ব ক্ষমতা, যাকে বাংলায় বলা হয় অশ্ব ক্ষমতা। আর তারপরে কি আছে? ইট ইজ সাফিসিয়েন্ট অ্যাকুরেট টু কনসিডার 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। তার মানে কি এখানে আমরা উপরে কি দেখছি? যে 746.4 ওয়াট অ্যাকচুয়ালের মাপ 1 হর্স পাওয়ার মানে, কিন্তু শুধু 746ও ধরা যায়, সেটাও কি না, সাফিসিয়েন্ট অ্যাকুরেট। তারপর দেখে নেওয়া যাক মোটরের ব্যাপারে জানা হলো। এরপর দেখে নেওয়া যাক জেনারেটরের ব্যাপারে কিছু তথ্য।
তো ফার্স্ট আমরা জেনে নেব জেনারেটর কাকে বলা হয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জেনারেটর? Generator is a device which uses mechanical power to convert this power into electrical power. মোটর আমরা কি দেখেছিলাম, যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা ইনপুট করে আমরা মেকানিক্যাল পাওয়ার আউটপুট পাচ্ছিলাম, কিন্তু জেনারেটরের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। জেনারেটরের ক্ষেত্রে কি হয় না, ইউজ করা হয় কি না মেকানিক্যাল পাওয়ার, যান্ত্রিক শক্তিটা ইউজ করা হয় এবং কনভার্ট হয় কিসে, সেই পাওয়ারটা কনভার্ট হয় ইলেকট্রিক্যাল পাওয়ারে। দেখো মোটর আর জেনারেটর দুটোর তফাৎটা এখানেই বোঝা যাবে। দুটোর ডিফারেন্সটা কি না, মোটর ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে তৈরি করে কনভার্ট করে, আর জেনারেটর মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে। দুটো একে অপরের বিপরীত। দ্যাট ইজ কল জেনারেটর। আচ্ছা, জেনারেটরের কিছু দ্রষ্টব্য দেখে না যাক। The mechanical power supplied to a generator is measured in horsepower or HP. মেকানিক্যাল যে পাওয়ারটা সাপ্লাই করছি জেনারেটরে, সেটা মাপা হয় হর্স পাওয়ারে। ঠিক আছে, তার মানে কি মেকানিক্যাল পাওয়ার সবসময় হর্স পাওয়ারে মাপা হয়। আগের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যে মেকানিক্যাল পাওয়ার যেটা ডেলিভার হয় সেটা মোটরে, সেটা মাপা হয় হর্স পাওয়ারে। তাহলে মেকানিক্যাল পাওয়ারটা হর্স পাওয়ারে মাপা হয়। তারপর কি আছে, দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ডেলিভার্ড বাই এ জেনারেটর ইজ মেজার্ড ইন ওয়াটস অর কিলোওয়াটস। সেম আগের মতোই, ওখানেও ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়াট কিলোওয়াটও মাপা হয় এবং মেকানিক্যাল পাওয়ারটা এইচপিতেই মাপা হয় বা হর্স পাওয়ারে মাপা হয়। কিন্তু কি না, ওখানে একটাই ডিফারেন্স কি না, মোটরের জায়গায় ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা ইনপুট করি এবং সেখান থেকে মেকানিক্যাল পাওয়ার আউটপুট পাই, কিন্তু জেনারেটরের ক্ষেত্রে কি না, তার উল্টোটা, মেকানিক্যাল পাওয়ার ইনপুট করি এবং ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট হিসেবে পাই। তো এখানে একটা জিনিস আছে যেটা একটু ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে তোমাদের, মেজারমেন্ট, যে 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট। 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট। এটা তোমরা সবাই জানো, এটা খুব সহজ ব্যাপার। যে যেমন ধরো নাও কিলোমিটারের ক্ষেত্রে যদি আমরা বলি 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটাও ঠিক সেরকমই 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। আর কি না 1 এইচপি, 1 এইচপি তোমরা আগেই দেখেছো, 1 এইচপি মানে কত ওয়াট, এখানে দেখিয়েছিলাম যেটা আগেই, সেটা ছিল 746.4 ছিল, কিন্তু ওটা অ্যাকুরেট যদি 746 ধরি তো ভুল হবে না। হ্যাঁ, তো 1 এইচপি মানে 746 ওয়াটস। আচ্ছা, এখানে কিছু দুটো ফর্মুলা দেওয়া হয়েছে, যেমন যদি এই কিলোওয়াট থেকে এইচপিতে কনভার্ট করা হয় বা কিলোওয়াট থেকে এইচপি থেকে যদি কিলোওয়াটে কনভার্ট করা হয় বা কিলোওয়াট থেকে এইচপিতে কনভার্ট করা হয়, তো সেগুলো কীভাবে কনভার্ট করবো তার কিছু ফর্মুলা দেওয়া হয়েছে। যেমন প্রত্যেকটা দুটো করে ফর্মুলা আছে। যেমন কিলোওয়াট থেকে যদি এইচপি করি তাহলে কী হবে, কিলোওয়াট ইন্টু 1000 বাই 746, তার মানে যে কিলোওয়াটটা থাকবে সেটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে সেটা এইচপিতে কনভার্ট হয়ে যাবে। অথবা কিলোওয়াট ইন্টু 4/3 শর্টকাটে, কিলোওয়াট ইন্টু 4/3 শর্টকাটে, হয়তো একটু ডিফারেন্স আসবে কিন্তু অ্যান্সারটা ঠিক আসবে। তারপরে দেখি কিলোওয়াট কীভাবে বের করবো। যদি এইচপি থাকে তাহলে কিলোওয়াটে কীভাবে যাব, তাহলে কিলোওয়াট যদি এইচপি থাকে তাহলে কী করবো, এইচপি ইন্টু 746/1000, এটা হবে কিলোওয়াট আসবে। অথবা এটাকে শর্টকাটে করতে পারি, এইচপিটাকে 3/4 দিয়ে গুণ করে দিতে পারি। এখানে কী করেছিলাম, 4/3 দিয়ে গুণ করেছিলাম, এখানে তার উল্টোটা 3/4 দিয়ে গুণ করলাম। আশা করছি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পারবে, অসুবিধা কিছু হবে না। ভালো করে মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে।